ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যেটা আলোচনা করব সেটা অলরেডি একটা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। গতকাল থেকেই শুরু হয়েছে, 19/5/2024 থেকে শুরু হয়েছে, অর্থাৎ গতকাল। এবং ফর্ম ফিল আপটা চলবে প্রায় এক মাসের মতো, পরের মাসের 17 তারিখ পর্যন্ত চলবে। 17/6/2024 পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে, অর্থাৎ এখনও তোমাদের প্রায় এক মাসের কাছাকাছি সময় রয়েছে। এর মধ্যেই ফর্মটা অবশ্যই ফিল আপ করে নিতে হবে। ফর্মটা কিসের ফর্ম? না, কেন্দ্র সরকারি বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরির ফর্ম ফিল আপ চলছে বর্তমানে। সেটা হচ্ছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের গ্রুপ সি এবং গ্রুপ বি পদে নিয়োগ চলছে। এবং মাধ্যমিক পাশেই কিন্তু যে চাকরিগুলো তোমরা এখানে পাবে, যে পদগুলোর জন্য তোমরা আবেদন করবে, শুধুমাত্র মাধ্যমিক পাশেই তোমরা যে বেতন পাবে, যেহেতু কেন্দ্র সরকারি চাকরি সেই জন্য প্রচুর বেতন, 30,000-এর অনেক বেশি বেতন কিন্তু তোমরা পাবে। এবং পরীক্ষার মাধ্যমে বা কিভাবে তুমি চাকরিটা পেতে পারো সেই রিলেটেড বিস্তারিত আসছি। নোটিফিকেশানটা ধরে একটু একটু করে আলোচনা করে দিচ্ছি যে কী স্টেপ রয়েছে চাকরিটা পাওয়ার জন্য, কটা পরীক্ষা দিতে হবে, পিএমটি পিইটি অর্থাৎ মাঠ বা শারীরিক মাপজোপ কেমন হতে হবে, বা সিলেবাস কী রয়েছে, পরীক্ষা যে হবে তার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, সব ডিটেলসে আসছি। বা ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সেই নিয়ে পুরো বিস্তারিত আসছি। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকো, ঠিক আছে? বলে রাখি, চাকরির পরীক্ষার সমস্ত ইনফরমেশান, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে। চলো আর কিছু না বলে এবার শুরু করছি। এখানে দেখো অফিসিয়াল যে নোটিফিকেশানটা এসেছিলো সেই অফিসিয়াল নোটিফিকেশান ধরে আলোচনা করে দিচ্ছি। তো তোমরা নিজেরাও এটা ডাউনলোড করে নিতে পারো। সেটা হচ্ছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। গুগলে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যেতে পারবে। তাছাড়া মেল আইডিটা আরেকবার বলে দিচ্ছি, সাইটটা, গুগল সাইটটা, সেটা আরেকবার ক্লিয়ারলি বলে দিচ্ছি। বা বিএসএফ বলে সার্চ করলেও তোমরা এই পেজে কিন্তু যেতে পারবে। দেখো ফর্মটা বেরিয়েছে। তো কী কী পোস্ট রয়েছে, অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আমি বলেছি। গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ বি পোস্টে কী কী রয়েছে, গ্রুপ বি পোস্ট যে রয়েছে সেখানে যে চাকরিটা হবে সেটা কী পোস্টে চাকরি হবে গ্রুপ বি এর, সেটা হচ্ছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর। বা এখানে দেয়া রয়েছে দেখতে পাচ্ছ ভেহিকেল মেকানিক্স সাব ইন্সপেক্টর পদ। এর জন্য দেখতে পাচ্ছ সিট রয়েছে দুটো, ওবিসি তার মধ্যে একটা, জেনারেল অবশ্যই একটা, ওবিসি জেনারেল দুটো আর ওবিসি একটা, মোট 3টে সিট রয়েছে। এবং স্যালারি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, পে লেভেল 6 কিন্তু পাবে 35,400 থেকে 1,12,400। এরপরে তোমাদের অ্যালাওয়েন্সগুলো এর সঙ্গে 35,000 ইনিশিয়াল যদি স্যালারি আমরা ধরি, এটা 35,400 আছে, তো এটা অনেক চলে যাবে, 45-50-এর কাছে চলে যাবে। এর সাথে অ্যালাওয়েন্সগুলো সব যোগ হবে। তারপর দেখো এর জন্য কোনটার কি কোয়ালিফিকেশান লাগবে সেটা তো আসছি আমি বিস্তারিত। এবার গ্রুপ সি যে পোস্টটা রয়েছে সেই পোস্টে কি চাকরি হবে সেটা একটু দেখে নাও। গ্রুপ সি পোস্ট বেশিরভাগটা নয়, পুরোটাই দেখতে পাচ্ছ কনস্টেবল পদ। কনস্টেবলের এবারে বিভিন্ন ভাগ রয়েছে, ওটিআরটি, এসকেটি, ফিটার, বিভিন্ন রকম ভাগ রয়েছে, এগুলো আলাদা করে বলছি না। টোটাল দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সিজ রয়েছে এখানে 34টা। এবং স্যালারি স্ট্রাকচার দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100 পর্যন্ত। আচ্ছা, এই পোস্টের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া, পুরো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তুমি আবেদন করতে পারো। এবার দেখো অফিসিয়াল একটা সাইট দেয়া রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল সাইটটাও ফলো করতে পারো তোমরা, এই সাইটটা এটা রয়েছে। আরও যে সমস্ত ডিটেল, এখানে ন্যাশনালিটি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো এখানটা এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ পড়াশুনো কেমন জানা দরকার রয়েছে। এসআইটার জন্য যেটা ভেহিকেল মেকানিক্স বা গ্রুপ বি পোস্ট যেটা, তার জন্য কী লাগবে দেখে নাও। 3 ইয়ার ডিপ্লোমা ডিগ্রি ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইনস্টিটিউট অফ রিকগনাইজ গভর্নমেন্ট, এটা দরকার। ডিপ্লোমা ডিগ্রি হলো ডিপ্লোমা বা ডিগ্রি যে কোনো, অর্থাৎ পলিটেকনিক অথবা বিটেক, দুটোর মধ্যে সবই চলবে। কনস্টেবলটার জন্য কিন্তু গ্রুপ সি যে পোস্টটা রয়েছে তার জন্য ম্যাট্রিকুলেশন 10th পাস হলেই হবে, ঠিক আছে? আর তার সাথে যদি 10th পাস কেউ না হয়, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, আইটিআই যদি কারো করা থাকে সেও করতে পারবে, ঠিক আছে? এইগুলো মোটামুটি রয়েছে। এবার দেখো এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশন দেখতে পাচ্ছ। এসআই যেটা রয়েছে, এসআই পোস্টের জন্য 30 ইয়ার রয়েছে। এবং তার সাথে যারা ওবিসি থাকে 3 বছরের রিজার্ভেশন থাকে আপার এজে, অর্থাৎ 33 পর্যন্ত দিতে পারবে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর অর্থাৎ 35 বছর পর্যন্ত দিতে পারবে। কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যেই বয়সটা হতে হবে।
এখানে আরেকবার ওগুলো দেওয়া রয়েছে, মেনশন করা রয়েছে। দেখি আর কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে যেগুলো তোমাদের দেওয়া দরকার সেগুলোই শুধুমাত্র দিচ্ছি, ওখানে অনেক কিছু বলা আছে, সবগুলো তোমাদের কাজে লাগবে না। এবার দেখো যে সাব ইন্সপেক্টর পোস্টটা রয়েছে বা গ্রুপ বি পোস্টটা রয়েছে, তার যে সিলেবাস রয়েছে, ফার্স্ট ফেজ এক্সামিনেশন যে সিলেবাসটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ পার্ট এ ইংলিশ 20 নম্বরের 20 মার্কস, পার্ট বি জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট 3 টেকনিক্যাল সাবজেক্ট যেটা 60 নম্বরের থাকবে। মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। সময় দেখতে পাচ্ছ 2 ঘন্টা, 2 ঘন্টা সময়, 100 নম্বরের পরীক্ষা রয়েছে এখানে। তারপর এখানে সিলেবাসগুলো দেওয়া রয়েছে, জাস্ট তোমরা এটা আমি ডিটেল বলছি না, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নাও, মানে স্ক্রিনশটটা পেয়ে যাবে এখান থেকে, স্ক্রিনশটটা নিয়ে নাও। এবার আমি গ্রুপ সি অর্থাৎ যেটা কনস্টেবল ফর্ম ছিল, কনস্টেবলটার সিলেবাসটা বলে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এখানে কনস্টেবলে দেখতে পাচ্ছ সিলেবাসটা, এখানেও একই রকমভাবে 2 ঘন্টা সময় রয়েছে, 100 মার্কস। এখানে কী কী রয়েছে, নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ ম্যাথ থাকবে 25 নম্বরের, রিজনিং থাকবে 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর এবং জেনারেল সায়েন্স 25, মোট 100 নম্বরের। দুটোর ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইং মার্কস অর্থাৎ পাস মার্কস এখানে দেখতেই পাচ্ছ 35 হচ্ছে দুটোর ক্ষেত্রে, না সরি, যেটা হচ্ছে যে কোয়ালিফাইং মার্কস ফর রিটেন এক্সাম ফর জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 35% আর এসসি এসটিদের জন্য 33% পড়লে কিন্তু পাস হয়ে যাবে। এবার পরীক্ষায় পাস করার পর মার্ট আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি বলা হয়, যেটা ফর অল পোস্ট, সমস্ত পোস্টের জন্যই। কী করতে হবে, রান করতে হবে, দেখতে পাচ্ছ এখানে 3.2 কিলোমিটার রান করতে হবে, কত 17 মিনিটে। ফিমেলদের জন্য এটাই রয়েছে 1.6 কিলোমিটার 9 মিনিটে, ঠিক আছে। যারা পাস করবে তাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে এবং তার জন্য সেভাবে প্র্যাকটিসও করতে হবে, তোমাদেরকে রানটা প্র্যাকটিসে রাখতে হবে। 17 মিনিটে 3.2 কিলোমিটার কিন্তু কম না, যথেষ্টই তোমাদের ভালো প্র্যাকটিস রাখতে হবে। যারা মাঠ কমপ্লিট করে নেবে তার পরের স্টেপ অবশ্যই মেডিকেল চেক হবে এবং মেডিকেল চেক করার পরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট চলে আসবে। এবার কিভাবে অ্যাপ্লাই করবে তার জন্য অলরেডি আমি বলে দিয়েছি, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 19 তারিখ থেকে, 19/5 থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে দেখতে পাচ্ছ 17/6। এর মধ্যে কিন্তু তোমরা ফর্মটা অবশ্যই ফিল আপ করে নিও। এবার অনেকেই বলে ফর্ম ফিল আপে কেমন খরচ হবে, খরচটা দেখতেই পাচ্ছ এখানে। গ্রুপ বি পোস্ট অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য 200 টাকা, আর কনস্টেবল 100 টাকা, আর একটা চার্জ লাগবে 47 টাকা 20 পয়সার। এবার ফর্ম ফিল আপের বিষয়টা আশা করি প্রত্যেকেই তোমরা জানো। তো এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটটায় যেতে হবে www.rectt.bsf.gov.in, এখানে গেলে বা বিএসএফ বলে গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে। এখানে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তোমাদেরকে ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার হতে হবে। এখানে কিন্তু একটা ওটিপি আসবে, এই ওটিপি দিয়েই কিন্তু তোমাকে লগ ইন করতে হবে, দিয়ে তারপর তোমাদের রেজিস্ট্রেশনটা এইভাবে হয়ে যাবে রেজিস্ট্রেশন, এবং তারপরে তোমাকে নিজেদেরকেই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, মোবাইল নাম্বার, ঠিক আছে। এবারে যেমন নর্মালি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ফর্ম ফিল আপ করো সেইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো আরও এই ধরনের ফর্ম যখনই কোনো বেরোবে, নতুন ফর্ম, চাকরির পরীক্ষার ইনফরমেশান তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তোমরা চ্যানেলটার সাথে থেকো এবং চ্যানেলে একদম নতুন হলে একটু সাবস্ক্রাইব করে নিও, কারণ চাকরির পরীক্ষার সমস্ত রকমের ইনফরমেশান তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। চলো এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ছোট্ট জিনিস বলে রাখি, তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত দিও চ্যানেল সম্পর্কে বা ভিডিও সম্পর্কে, কী ধরনের ভিডিও চাই সেগুলো কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলোর ইনফরমেশান নিয়ে আসার চেষ্টা করব। এখানে রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।